Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ তাহলে আমাদের ক্লাস সিনোনিমস পার্ট 5 এর আগে মোস্ট ইম্পর্টেন্ট 200টা অর্থাৎ চারটে সিনোনিমসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি কভার করে দিয়েছি। তোমরা যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা সবাই জানো WBP আর KP কে লক্ষ্য রেখে যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, আমি একটা ইউটিউবে ফ্রি ইংলিশ কোর্স লঞ্চ করেছি যেখানে প্রত্যেকটা টপিককে আমি মোটামুটি যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো রয়েছে সেগুলোকে কভার করছি, কারণ 10 নম্বরের জন্য খুব একটা বেশি পড়ার প্রয়োজন নেই। তোমরা যারা WBP KPর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, প্রায় 30টা প্লাস ক্লাস হয়ে গেছে, 35টার মতো, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। সেখানে কিন্তু প্রত্যেকটা ভোক্যাব পার্টকে, গ্রামাটিক্যালের টেন্স পার্টটাকে কভার করেছি। এর আগের দিন আমি বলে দিয়েছি যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল আর প্রেপোজিশন, এই চারটে যে টপিক তার আর থিওরি ক্লাস করাচ্ছি না, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে করানো ছিল। সেই ক্লাসের লিংক আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আগের ভিডিওতেও দিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলোকে দেখে রাখবে। আমি ডাইরেক্ট ওগুলোর একদম প্র্যাকটিস সেটের ক্লাসে চলে যাব, যাতে তোমাদের থিওরি ক্লাসটা করতে, প্র্যাকটিসটা বুঝতে গিয়ে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তোমরা কিন্তু ওই ক্লাসগুলো অবশ্যই ভালো করে করে রাখবে। এবং WBP আর KPর জন্য কিন্তু অনেক বেশি পড়তে হবে না, আমাদের কিন্তু খুব ইন্টেলিজেন্টলি পড়াশোনাটা করতে হবে। অর্থাৎ কি, আমাদের বুঝতে হবে যে কোনটা পড়া দরকার এবং কোনটা পড়া দরকার নেই। ক্লিয়ার? কারণ অনেক কিছু পড়ে কোনো প্রয়োজন নেই। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের শুরু হবে 201 থেকে। রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। তার যে সিমিলার মিনিং আমরা কি আস্ক বলতে পারি, অনুরোধ করা। ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা। আস্ক মানে আরো একটা মিনিং হয়, সেটা কি? কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো কিছু প্রশ্ন করা, সেটাও কিন্তু হয়। ক্লিয়ার? এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফরবোর্ডিং। ফরবোর্ডিং মানে হচ্ছে বিপদের পূর্ব লক্ষণ। তার সিমিলার মিনিং হচ্ছে অ্যালার্ম, অর্থাৎ কোন একটা বিপদ আসবে এইরকম কোনো পূর্ব লক্ষণ, অর্থাৎ বিপদটা এখনো আসেনি, বিপদটা আসতে পারে এইরকম আন্দাজ দেওয়া। ক্লিয়ার? নেক্সট, চেঞ্জ মানে পরিবর্তন করা। তার সিমিলার মিনিং কি? অল্টার। অল্টার মানেও পরিবর্তন করা। কিরকম পরিবর্তন করা? ধরো এই যে আমি একটা ব্লু কালারের শার্ট পরে আছি বা স্কাই ব্লু, সেটাকে আমি অল্টার করে বা চেঞ্জ করে একটা রেড কালার পরে নিলাম, বা যে কোনো জিনিস পরিবর্তন করা, সেটা আমরা চেঞ্জ বা অল্টার বলতে পারি। গ্রিপ মানে কি? বেদনা। তার সিমিলার মিনিং কি? গ্রিভ। বেদনা মানে কি? তোমার হয়তো জীবনে খুব দুঃখের কোনো ঘটনা ঘটেছে, তোমার কোনো কাছের মানুষ তোমার থেকে চলে গেছে, তুমি WBP বা KP পরীক্ষায় ফেল করে গেছো, সেটা তোমার কাছে খুব বেদনার, খুব যন্ত্রণার, খুব দুঃখের। ক্লিয়ার? নেক্সট, অ্যাকোয়েন্ট। অ্যাকোয়েন্ট মানে হচ্ছে পরিচয় করানো, বা সিমিলার মিনিং হচ্ছে ইন্ট্রোডিউস। এই যে তোমরা আমাকে চেনো, হয়তো কোনো কিছু, কয়েকটা স্টুডেন্ট তারা আমাকে চেনে না, তুমি আমাকে কি করলে? তাদের কাছে নিয়ে গেলে, তোমরা বলে দিলে দেখো এইটা আমাদের স্যার, আমাদের ইংলিশ পড়ান, এনার নাম এইরকম, কাউকে পরিচয় করিয়ে দেওয়া। ক্লিয়ার? নেক্সট, রাইট। রাইট মানে কি? সঠিক করা বা কারেক্ট করা। কারেক্ট করা বা সঠিক করা মানে কি? ধরো এখানে এই যে ইন্ট্রোডিউসটাকে আমি CE না লিখে CA করে দিলাম, তোমরা আমাকে কি বলবে? স্যার এটাকে রাইট করে নিন, যে এখানে এটা ভুল আছে ওখানে ই করে দিন। তাহলে কারেক্ট করা মানে কি? সঠিক করা, বা যেটা সঠিক কারেক্ট করে দেওয়া, যেটা ভুল সেটাকে কারেক্ট করে দেওয়া, এটাও বলতে পারি। যেরকম তোমরা এরর কারেকশন দেখবে, যেখানে ভুল থাকে সেটাকে আমরা কি করি? কারেক্ট করি বা রাইট করে দিই। নেক্সট, অ্যাপ্রিহেন্ডেড। অ্যাপ্রিহেন্ডেড মানে হচ্ছে ধরা বা অ্যারেস্টেড। অর্থাৎ কি, তোমরা দেখো যখন কোনো কয়েদি বা কোনো কেউ অপরাধ করে, তাদেরকে পুলিশ কি করে? ধরে ফেলে, অ্যারেস্ট করে জেলের ভেতরে বন্দি করে রাখে। ক্লিয়ার? নেক্সট, স্টাম্পি। স্টাম্পি মানে হচ্ছে বেঁটে এবং মোটা সোটা, বা পার্জি। মানে কি? ধরো তার হাইটটা শর্ট, কিন্তু সে একটু গোলগাল মোটা, এইরকম লোককে আমরা, বা মেয়েকেও বলতে পারি। ঠিক আছে? কনসিল মানে কি? গোপন করা, লুকানো বা হাইড। তোমরা অনেক সময় দেখবে তোমাদের বাড়িতে যে ওয়্যারিংটা হয় সেটাকে আমরা বলে থাকি কনসিল ওয়্যারিং, অর্থাৎ দেওয়ালের ভেতর দিয়ে দেওয়াল কেটে তার ভিতরে তার দিয়ে তার উপরে আবার আমরা রং করে দিই, বালি কাজ করে দিই, তাহলে এটা কি? লুকিয়ে গেল, কনসিল ওয়্যারিং ওই জন্য বলা হচ্ছে। তাহলে এমনি যে কোনো মিনিং, যদি তুমি কারোর জুতো লুকিয়ে রাখো, পেন লুকিয়ে রাখো, সেটাকেও হাইড করা বা কনসিল করা আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে হচ্ছে উপযুক্ত বা যোগ্য, বাকি ক্যাপেবল। তাহলে এই যে তোমরা WBP আর KPর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এফিসিয়েন্ট। অনেকে কিন্তু আছে যারা এফিসিয়েন্ট বা যোগ্য নয়, কিভাবে? তাদের হাইট হচ্ছে না,
তাদের ওয়েটে হচ্ছে না, তাদের বয়স পেরিয়ে গেছে, এই রকম। ক্লিয়ার? নেক্সট, ডিজিজ। ডিজিজ মানে হচ্ছে রোগ বা ইলনেস। এটাকে নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না, তোমার শরীর খারাপ হয়েছে বা তোমার কোনো রোগ হয়েছে সেটাকেই আমরা বলবো। এনিগমা। এনিগমা মানে হচ্ছে বাঁধা, এই ধাঁধা বা বিভ্রান্তিকর বা পাজল। কিরকম ভাবে ধাঁধা বা বিভ্রান্তিকর? তোমরা অনেক সময় দেখবে আমাদের সামনে একটা গুগলি বা পাজল দিয়ে দেওয়া হয় সেটাকে সলভ করার জন্য, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি ধাঁধা। ক্লিয়ার? তোমরা দাদাগিরি শোতে দেখো, সেখানে পাজল বা গুগলি দেয়। কনকারেন্স মানে কি চুক্তি বা সম্মতি, বা তার সিমিলার মিনিং কি এগ্রিমেন্ট। তাহলে তোমাদের সাথে আমার কি কনকারেন্স বা চুক্তি হয়েছে, কি এগ্রিমেন্ট হয়েছে, যে ডাব্লিউবিপি আর কেপিতে যে 10 নম্বর রয়েছে সেটা আমি তোমাদের ফ্রিতে ইউটিউবে করাবো, সেটা একটা চুক্তি হয়েছে। যে চুক্তিটার বাইরে আমি যেতে পারবো না, তাতে ইউটিউবে ভিউ হোক বা না হোক আমি তোমাদের কোর্স করাবোই। ক্লিয়ার? যারা দেখবে না সেটা তাদের ফল্ট, আমার ফল্ট না। যারা দেখছো আমি তাদের পাশে আছি। এসপিওনাজ। এসপিওনাজ মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি বা স্পাইং। তোমরা অনেক সময় দেখবে ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে, বিশেষ করে পাকিস্তানে গুপ্তচর পাঠানো হয়। কেন পাঠানো হয়? তারা আমাদের দেশ সম্পর্কে কি বলছে, কোনো ক্ষতি করতে চায় কিনা সেই সব জানার জন্য। ক্লিয়ার? প্রগনোসিস মানে হচ্ছে পূর্বাভাস বা ফোরকাস্ট। তোমরা দেখবে বিভিন্ন আবহাওয়ার ফোরকাস্ট দিয়ে দেয় বা পূর্বাভাস দিয়ে দেয় যে আজকে বৃষ্টি হতে পারে, কালকে হবে না, কাল ঝড় আসবে, এইরকম। ক্লিয়ার? পোচ মানে কি? পোচ মানে হচ্ছে বেআইনি ভাবে শিকার করা বা হান্ট। তোমরা অনেক সময় দেখবে জঙ্গলে কিন্তু কোনো বাঘ বা কোনো সিংহকে মেরে ফেলাটা কি আইনত অপরাধ, কিন্তু কিছু চোরা শিকারী থাকে, তারা কি করে ওই চামড়াগুলোকে বিক্রি করার জন্য ওদেরকে মেরে দেয়। ক্লিয়ার? তাহলে সেটাই হচ্ছে বেআইনি ভাবে শিকার করা। রিপার্টি মানে কি শানিত জবাব বা রেসপন্স, অর্থাৎ কি কোনো একটা সময়, বিশেষ করে যে আমরা দেখি না যে ডিবেট শো গুলো হয় টিভিতে, একজন এই দলের বসে আছে, একজন এই দলের, একজন এই দলের, তিন দলের বসে আছে, এ একটা কিছু বলছে, এ কিছু বলছে, এই দুজন যখন বলা হয়ে গেল তাদের উত্তর দেওয়ার জন্য এ কিছু আবার বলছে, তাহলে সে কি করছে? রেসপন্স করছে, উত্তর দিচ্ছে। ক্লিয়ার? নেক্সট, এক্সহর্ট। এক্সহর্ট মানে হচ্ছে উৎসাহিত করা বা এনকারেজ। এই যে আমি তোমাদের বারবার এক্সহর্ট করি কি ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, যাতে তোমরা নিজের স্বপ্নটাকে কি সফল করতে পারো চাকরিটা পেয়ে, তাহলে কি সবসময় আমাদের পড়াশোনা করতে হবে। নেক্সট, লুরিড। লুরিড মানে হচ্ছে ভয়াবহ বা শকিং, অর্থাৎ যে জিনিসটা খুবই ভয়াবহ, যে জিনিসটা দেখে মনে হচ্ছে চোখে দেখা যাচ্ছে না, মর্মান্তিক, এই রকম। কনসিল্ড মানে ওই একই রকম, গোপন বা লুকানো বা হিডেন, যেটা একটু আগে আমরা দেখেছিলাম হাইড। হাইড এটা আছে জাস্ট হিডেন। কনসিল্ড মানে কি যেটা গোপন, যেটা লুকোনো অবস্থায় আছে, যেটা কেউ জানে না, যেটা কেউ দেখেনি, এই রকম। রেলিশ মানে কি আনন্দ, তার সিমিলার মিনিং কি বা সিনোনিম এনজয়, অর্থাৎ যখন তোমরা চাকরি পেয়ে যাবে, প্রথম স্যালারি পাবে, তোমরা কি করবে? আনন্দ করবে, এনজয় করবে। নেক্সট, অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, তার সিমিলার মিনিং হচ্ছে শার্প। তীব্র মানে কি খুব তীক্ষ্ণ, যেই যে আমাদের এই যে আমি এই পেনটা যদি তোমার এই নাকেতে এরম ভাবে গিতে দিই তাহলে কিরকম হবে? তোমার খুব অ্যাকিউট তীব্র যন্ত্রণা হবে, সেই রকম। সলিসিট। সলিসিট মানে হচ্ছে কোনো কিছু অনুরোধ করা বা রিকোয়েস্ট। তাহলে তোমরা আমার কাছে রিকোয়েস্ট কি করেছো? যে স্যার আপনি কোর্সটাকে ভালো করে করান। আমি তোমাদেরকে কি রিকোয়েস্ট করেছি বা অনুরোধ করেছি? যে আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তার জন্য আমার ফিজ হিসাবে কি দেবে তোমরা? ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট, সেটাই আমার জন্য যথেষ্ট। ক্লিয়ার? নেক্সট, সারমাউন্ট। সারমাউন্ট মানে কাটিয়ে ওঠা বা ওভারকাম। এই যে অনেক সময় আমরা ব্যর্থতার সম্মুখীন হই, আমরা জীবনে কি করব বুঝতে পারি না, তারপরে কি আমাদেরকে কেউ মোটিভেশনের কথা বলে বা আমরা নিজে থেকেই মোটিভেট হয়ে আমরা সেই সিচুয়েশনটাকে কাটিয়ে উঠি বা ওভারকাম করে উঠি বা সারমাউন্ট করে উঠি। ক্লিয়ার? নেক্সট, ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট মানে কোনো কিছু নিয়োজন করা বা স্টেশনিং। কিভাবে নিয়োজন করা? তোমরা অনেক সময় দেখবে আমাদের আর্মিকে বর্ডারে ডিপ্লয়মেন্ট করা হয়, অর্থাৎ তাদেরকে ওখানে পোস্টিং দেওয়া হয়, আমরা যদি বলতে পারি। কেন দেওয়া হয় তাদেরকে ডিপ্লয়মেন্ট বা ওখানে কেন নিয়োজন করা হয়? যাতে শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করতে না পারে। ব্রিস্ক। ব্রিস্ক মানে কি দ্রুত বা কুইক। তাহলে নিশ্চয়ই এর আর মিনিং বলতে হবে না। তাহলে ডাব্লিউবিপি তে তোমাদের কি করতে হবে? কুইক দৌড়তে হবে। কুইক মানে কি তুমি খুব কুইক দৌড়লে কিন্তু ওখানে তোমার কি হবে? তুমি পুরোটা কভার করতে হবে না, অর্থাৎ স্লোলি দৌড়তে হবে। এখানে কি ব্রিস্ক মানে কুইক। যেমন আমি তোমাদের ক্লাসটা করাই, এই ক্লাসটা আমি ইচ্ছা করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা টানতে পারি, কিন্তু আমি কেন টানি না? কারণ আমি জানি তোমাদের একটা সময় আছে, সেই জন্য আমি কুইক, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, টু দা পয়েন্ট। ক্লিয়ার? পেল মানে কি
বালতি বা বাকেট, যেখানে তোমরা জল ভরো, এটা নিশ্চয়ই আর বলতে লাগবে না। কন্ডোন মানে কি উপেক্ষা করা বা ওভারলুক, অর্থাৎ কি এই যে তোমার সামনে কখনো দেখা গেল আমি তোমার সামনে দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে চেনো, অর্থাৎ চিনেও তুমি আমাকে না চেনার ভান করছো, তুমি আমাকে এরম ভাবে চলে গেলে উল্টো দিক দিয়ে, তার মানে কি তুমি আমাকে দেখে ওভারলুক করে গেলে, উপেক্ষা করে গেলে। ক্লিয়ার? থ্রাইভ সাফল্য লাভ করা বা ফ্লারিশ, তাহলে নিশ্চয়ই এটা আর বলতে লাগবে না। সাফল্য লাভ তোমরা কখন করবে? যখন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করবে। অ্যাঙ্গুইশ যন্ত্রণা বা অ্যাগনি, যখন তোমরা ফেল করবে তখন কি হবে? তোমাদের অ্যাঙ্গুইশ হবে, অ্যাগনি হবে, মানসিক যন্ত্রণা হবে। ক্লিয়ার? সেটা যে কোনো ক্ষেত্রে যন্ত্রণা হতে পারে। ডিসোয়েড মানে কি কাউকে বুঝিয়ে ফিরিয়ে আনা বা নিরস্ত করা বা ডিসকারেজ, অর্থাৎ কাউকে বুঝিয়ে ফিরিয়ে আনা মানে কি, ধরো তুমি খুব মানে একগুঁয়ে টাইপের, তোমাকে কেউ কিছু বোঝাতে পারছে না, কিন্তু তুমি আমার কথাটা বাড়ির মধ্যে খুব ভালো শোনো, সেই জন্য সবাই যখন ফেড আপ হয়ে গেছে যে সে কিছুতেই আসছে না, তারা আমাকে পাঠালো এবং আমি তোমাকে বললাম যে তোকে আমি এই দেবো, সেই দেবো, ওই করবো, সেই করবো, তোমাকে আমি বুঝিয়ে আনলাম, বুঝিয়ে তোমাকে নিয়ে চলে এলাম। ক্লিয়ার? নেক্সট, প্লেজার মানে আনন্দ, হ্যাপিনেস। তাহলে আমাদের আনন্দ কখন হবে? চাকরি পেলে, তাই তো? তাহলে সবাইকেই চাকরিটা পেতে হবে। ব্যাংকোয়েট মানে কি ভোজ উৎসব বা ফিস্ট। ভোজ উৎসব তোমরা বিভিন্ন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 23শে জানুয়ারি ফিস্ট করো, পিকনিক করো, ওইটাই ভোজ উৎসব। ক্লিয়ার? নেক্সট, ইসেনশিয়াল অত্যাবশ্যক বা দরকারি বা ভাইটাল, যেটা খুবই প্রয়োজনীয়। এই যেমন এই ইংলিশ ক্লাসগুলো যারা তোমরা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই ইসেনশিয়াল, খুবই ভাইটাল, খুবই প্রয়োজনীয়। ক্লিয়ার? যারা করবে ভালো, যারা না করবে তারা বুঝবে। সাবসিডি মানে কি ভর্তুকি বা সরকারি সাহায্য বা এনজয়মেন্ট। তাহলে ভর্তুকি মানে নিশ্চয়ই জানো, তোমরা যখন দেখবে আগে, এখন গ্যাসের দাম যদি 829 টাকা হয়, আগে যখন সরকার 300 বা 400 টাকা ভর্তুকি দিত, আমরা ধরে নিলাম তখন গ্যাসের দাম 500 টাকা, অর্থাৎ এই যে বাকি অর্থটা সেটা সরকার আমার হয়ে দিয়ে দিচ্ছে, তাকেই বলে ভর্তুকি। ক্লিয়ার? নেক্সট, ব্লান্ডার মানে ভুল বা তার সিনোনিম কি মিস্টেক। এই যে আমি ধরো এখানে বললাম সাবসিডি মানে পেন, তাহলে কি আমি তোমাদের কি বললাম? ব্লান্ডার করলাম, ভুল বললাম। ক্লিয়ার? তাহলে ব্লান্ডার বা মিস্টেক মানে ভুল করা। ডিগ্রেস মানে কি অপ্রাসঙ্গিক বা মিয়েন্ডার। অপ্রাসঙ্গিক মানে কি, ধরো তোমরা রেলের পরীক্ষা দিচ্ছ এবং তোমাদেরকে আমি বললাম কাল থেকে আমি একটা ইংলিশের ব্যাচ শুরু করছি, তার ফিজ 999 টাকা, তোমরা এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, তোমাদের দারুণ ভাবে আমি ইংরেজি শেখাবো। তার মানে আমি তোমাদেরকে কি করছি? অপ্রাসঙ্গিক একটা কোর্সে জয়েন করাচ্ছি। তোমাদের টার্গেট কি? তোমাদের টার্গেট হচ্ছে রেলের পরীক্ষা দেওয়া, রেলে তো আর ইংরেজি নেই, তাহলে সেটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। কম্প্যাশনেট মানে কি স্নেহশীল বা সিম্প্যাথেটিক। কিরকম ভাবে? অনেকে দেখবে এই যে তোমরা আমার প্রতি হয়তো কম্প্যাশনেট, হয়তো সিম্প্যাথেটিক, স্নেহশীল, তোমরা আমাকে ভালোবাসো, পছন্দ করো, আমিও তোমাদেরকে, বা তোমরা আমার কাছে সিম্প্যাথেটিক হতে পারে। আরো একটা সিম্প্যাথেটিক হতে পারে কিরকম ভাবে, ধরো তোমার কাছের কেউ বা তোমার বন্ধু, ধরো তোমার বন্ধুর কাছের কেউ মারা গেছে বা কোনো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তুমি কি তাকে একটু সান্ত্বনা দিচ্ছ, কম্প্যাশনেট করছো, সিম্প্যাথেটিক্যালি তার সাথে ব্যবহার করছো, মানে স্নেহ দেখাচ্ছ, এইরকম। সলিটারি মানে কি একাকী বা লোনলি। একাকী বা লোনলি মানে কি একটা ঘরে তুমি একা বসে আছো, তোমার আশেপাশে আর কেউ নেই। ক্লিয়ার? নেক্সট, ডিকে মানে হচ্ছে ক্ষয় বা ডিকম্পোজ। কিরকম ভাবে ক্ষয়? দেখবে অনেক সময় যদি তোমরা কোনো কিছু কিনে রেখে দাও, যেমন কোনো ফ্রুটস বা কিছু, সেটা দেখবে ক্ষয় হতে থাকে। বা আরো সহজে বলতে গেলে যখন তোমরা দেখবে 100-200 বছরের যে বিল্ডিং গুলো রয়েছে, সেই বিল্ডিং গুলো যে বালি কাজগুলো করা ছিল, সেগুলো দেখবে ক্ষয়ে ইট বেরিয়ে গেছে, তাহলে সেটাই হচ্ছে ডিকে, ক্ষয়। ব্লিস মানে কি আনন্দ বা পরম সুখ, তার মানে সিমিলার মিনিং হচ্ছে হ্যাপিনেস। তাহলে কি আমি বলে দিয়েছি, চাকরি পেলে তোমাদের এইটা হবে, ব্লিস হবে। ক্যান্ডিড মানে কি অকপট বা ফ্র্যাঙ্ক। অকপট বা ফ্র্যাঙ্ক তার মানে কি, এই যে আমি তোমাদের কাছে অকপটে স্বীকার করছি যে কেউ ইউটিউবে আমার ভিডিও দেখুক বা না দেখুক, আমি তোমাদেরকে এই কোর্সটা যখন বলেছি কমপ্লিট করাবো তো কমপ্লিট করাবো। যেহেতু আমাদের ডেট একটু পিছিয়ে গেছে, আমি একটু আরো ভালোভাবে করাচ্ছি, যদি ডেট আমাদের আগিয়ে আসতো আমি তাড়াতাড়ি শেষ করে দিতাম। তাহলে আমি অকপটে স্বীকার করছি। আবার অনেকে অকপটে স্বীকার করে হ্যাঁ আমি ওকে খুন করেছি,
আমি ফ্র্যাঙ্কলি বলছি আমি ওকে ফোন করেছি, মানে একদম অকপটে স্বীকার করা এইরকম, ঠিক আছে। মিগার মানে কি অপর্যাপ্ত বা ইনঅ্যাডিকুয়েট। কিরকম ভাবে, ধরো তোমার খুব খিদে পেয়েছে, তোমাকে 4টে মিষ্টি দেওয়া হয়েছে, তাহলে এটা কি তোমার কাছে অপর্যাপ্ত। তোমাকে যদি 10টা দেওয়া হতো তাহলে তোমার মনে হতো যে না আমাকে অ্যাডিকুয়েট দেওয়া হয়েছে, তাহলে এটা ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত, তোমার কাছে খুবই কম। হোলসাম মানে কি স্বাস্থ্যকর বা উপকারী বা বেনিফিশিয়েন্ট। তাহলে আমরা কি জানি, ফল খাওয়া আমাদের পক্ষে বেনিফিশিয়েন্ট, স্বাস্থ্যকর বা উপকারী। যে কোনো জাঙ্ক ফুড, তেল জাতীয় জিনিস আমাদের কাছে কি উপকারী নয়। ইনফার্ম দুর্বল বা উইক, আমরা অনেক সময় দেখি আমাদের যখন আমরা সারাদিন পরিশ্রম করি আমরা একটু উইক ফিল করি, আমরা একটু দুর্বল ফিল করি, আমরা এনার্জেটিক ফিল করি না। ক্লিয়ার। কর্ডিয়াল আন্তরিক বা ফ্রেন্ডলি, অনেক সময় আমরা বলে থাকি কর্ডিয়ালি ওয়েলকাম, তার মানে কি আন্তরিকভাবে কাউকে স্বাগত জানানো। আন্তরিক মানে কি খুব নম্র ভদ্র সভ্যভাবে কাউকে ব্যবহার করা, কারোর সাথে কাউকে স্বাগত জানানো, দুটোই হতে পারে। সোল মানে কি একমাত্র বা অনলি, তাহলে কি আমরা বলতে পারি ইট ইজ মাই সোলস ফোন, মানে এইটাই হচ্ছে আমার কাছে একমাত্র ফোন, আমার কাছে আর অন্য কোনো ফোন নেই। একের বেশি থাকলে কিন্তু আমরা সেটা বলতে পারবো না। সিস্টেমেটিক্যালি পদ্ধতিগতভাবে বা মেথডিক্যালি, দেখবে আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি সেটা কিন্তু একটা আমি সিস্টেমেটিক্যালি করাচ্ছি। কিরকম ভাবে, যে এই সিনোনিমসটা আমি করাচ্ছি পরপর সিনোনিমস গুলো যেহেতু তোমাদেরকে আমি করাচ্ছি তোমরা সেটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারছো। কিন্তু আমি যদি তোমাদের একটা সিনোনিম করাই, একটা ইডিয়মস করাই, একটা ওয়ান ওয়ার্ড করাই, একটা ফ্রেজাল ভার্ব করাই, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাই, তাহলে মাথাটা ঘেটে যাবে, আমরা সিরিয়ালি বা মেথডিক্যালি বা সিস্টেমেটিক্যালি সেটাকে পড়তে পারবো না। ক্লিয়ার। নেক্সট, ইকোনমিক্যাল মানে কি হিসেবি, কিপ্টে, তার সিমিলার মিনিং কি থ্রিফটি। তাহলে ইকোনমিক্যাল মানে কি তার যে খুব ভেবে চিন্তে টাকাগুলোকে খরচ করে, ভেবেচিন্তে টাকা পয়সা খরচ করা, অর্থাৎ ফালতু টাকা না খরচ করা। সুপারফিশিয়াল মানে কি অগভীর বা স্যালো। তোমরা দেখবে বিভিন্ন পুকুর হয়, একটা পুকুরে যদি আমরা নামি সেখানে আমাদের মাথা পর্যন্ত জলে ডুবে যায়, আবার যদি কোনো পুকুরে আমরা নামি আমাদের কোমর পর্যন্ত ভেসে থাকে, অর্থাৎ কি সেই পুকুরটা অগভীর। ক্লিয়ার। তাহলে আজকে ছিল আমাদের পার্ট 5। কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো অবশ্যই জানাবে। গ্রামাটিক্যাল পার্ট, সিনোনি, আমাদের কি বলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশনের ক্লাস ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখতে থাকো। ওর কিন্তু প্র্যাকটিস সেটের ক্লাস আমি খুব শীঘ্রই শুরু করে দেব। এরপরে আমি আর হয়তো একটা ক্লাস করিয়ে অ্যান্টোনিমসে চলে যাব, তারপরেই গ্রামাটিক্যাল পার্টটাকে আমি কিছুদিনের মধ্যেই শেষ করে দেবো। তোমাদেরকে মোটামুটি আমি বলেছি যখন পরীক্ষার আগেই শেষ করাবো, তোমরা সেটা নিশ্চিন্তে থাকো। আর অনেকে ভাবছো যে ভিউজ কমে যাচ্ছে বলে আমি ক্লাসগুলো করাবো না, যদি একটা ভিউজও হয় তাহলে একজন তো আমার ক্লাস দেখছে, তার জন্যই আমি ক্লাস করাবো। কারণ কমিটমেন্ট আমি যখন করেছি সেই কমিটমেন্ট থেকে আমি ফিরে আসবো না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।